Hi everyone, this is Russell Sarkar. Welcome to my another video. So especially this video for those people who wanted to kickstart their programming journey with Python. So let's get started. আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব introduction to Python and environment setup নিয়ে। আজকে আমাদের ক্লাস 1। সো আজকের ক্লাসে আমরা কি কভার করব introduction with Python। তো রিকোয়ার্ড সফটওয়্যার মানে আমাদের পাইথন প্রোগ্রামিং করতে গেলে আসলে কি কি সফটওয়্যার দরকার, সফটওয়্যার ইউজ কেস, সফটওয়্যার ইনস্টলেশন, পাইথন সিনট্যাক্স অ্যান্ড ফাইনালি আওয়ার ফার্স্ট প্রোগ্রাম আমরা লিখব। সো ফার্স্ট অফ অল উই নিড টু নো ইন্ট্রোডাকশন টু পাইথন। আসলে পাইথনটা কি? পাইথন ইজ এ হাই লেভেল ইন্টারপ্রেটেড অ্যান্ড ইজি টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, অটোমেশন, এআই অ্যান্ড মাস মোর। সো এক কথায় যদি সহজভাবে বলি সেটা হচ্ছে পাইথনটা হচ্ছে একটা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে শেখা খুবই সহজ। এবং এই পাইথনটা কোথায় কোথায় ইউজ করা হয়? তো পাইথন বেসিক্যালি ইউজ করা হয় ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যান্ড এআই, অটোমেশন, স্ক্রিপ্টিং, সাইবার সিকিউরিটি, আইওটি অ্যান্ড রোবোটিক্স এবং আরও অনেক ফিল্ডে আসলে পাইথনটা ইউজ করা হয়। এবং পাইথনটা আসলে লাইট ওয়েট এবং হচ্ছে হাই লেভেল, শেখা অনেক সহজ এবং ইউজ করাও অনেক সহজ। দ্যাটস ওয়াই অনেক ফিল্ডে আসলে পাইথনটা ইউজ করা হয়। তো এরপর আমরা দেখব যে আসলে হোয়াই উই লার্ন পাইথন, কেন আমরা আসলে পাইথনটা শিখব। তো পাইথন শিখব বেসিক্যালি ইজি টু রিড অ্যান্ড রাইট। আসলে পাইথনের কোডটা লেখাও যেমন সহজ, রিড করাও তেমন হচ্ছে সহজ। এবং পাইথনের কমিউনিটি হচ্ছে হিউজ কমিউনিটি অ্যান্ড রিসোর্সগুলো হচ্ছে ফ্রি অ্যাভেলেবল রিসোর্স। তো কমিউনিটি সাপোর্টটাও আসলে অনেক ইন্টারেস্টিং। তো দেন হচ্ছে আমরা দেখব যে ডাটা সায়েন্স, এআই, ওয়েব, অ্যাপস, মেশিন লার্নিং, ডাটা অ্যানালিটিক্স ইত্যাদি ইত্যাদি ডিফারেন্ট সেক্টরে আসলে পাইথনটা ইউজ করা হয়। এরপরে হচ্ছে পাইথনটা আসলে ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে আসলে এক্সিকিউট করা যায়, লাইক উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। তো যারা আসলে উইন্ডোজ ইউজার তারাও ইউজ করতে পারবে, ম্যাক যারা ইউজ করে তারাও ইউজ করতে পারবে, লিনাক্সেও ইউজ করা যায়। অ্যান্ড দেন হচ্ছে পাওয়ারফুল বাট বিগিনার ফ্রেন্ডলি। দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। অ্যান্ড পাইথনটা আসলে অনেক বেশি পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? আসলে পাইথন দিয়ে আসলে অনেক টাইপের অ্যাপ্লিকেশন বানানো যায়। আপনি চাইলে গেম ডেভেলপ করতে পারবেন, আপনি চাইলে ওয়েব ডেভেলপ করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে ব্যাকএন্ড করতে পারবেন, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিটিক্স ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমরা হচ্ছে পাইথনটা হচ্ছে ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই পাইথনটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড অনেক বেশি পাওয়ারফুল। তো এরপর আমরা আসলে দেখব যে আমাদের পাইথন এই প্রোগ্রামিংয়ে আসলে আমরা কি কি সফটওয়্যার দরকার। তো এখানে হচ্ছে অ্যানাকোন্ডা। তো অ্যানাকোন্ডা হচ্ছে এরকম যে, তারপরে জুপিটার, ভিএস কোড, পাইচার্ম, কোল্যাব, ক্যাগল। তো এগুলো আমরা আসলে ইউজ করতে পারবো যে আইডিই যেগুলো আছে আমাদের। তো এখানে হচ্ছে আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটর আছে। তো এখানে যদি আপনারা একটু দেখেন, যেমন ডাটা স্পেল, জুপিটার ল্যাব, নোটবুক, পাইচার্ম, ভিএস কোড, আর স্টুডিও। তো আমরা হচ্ছে এই কোড স্টুডিওগুলো আসলে অ্যানাকোন্ডা নেভিগেটর থেকে আমরা এখানে ইউজ করতে পারবো। তো বেসিক্যালি হচ্ছে এটা ভিএস কোডের লোগো, জুপিটার, নোটবুক, পাইচার্ম, গুগল কোল্যাব, ক্যাগল, অ্যানাকোন্ডা নেভিগেটর। তো বেসিক্যালি যখন আমরা আসলে প্র্যাকটিক্যাল আসলে কোডগুলো করব, তখন আমরা এই ডিফারেন্ট হচ্ছে আইডিইগুলো আসলে ইউজ করব। তো এখন আমাদের হচ্ছে যে জিনিসটা দরকার, আমাদের হচ্ছে আমাদের যেহেতু আমরা এনভায়রনমেন্ট সেট আপ করা দরকার শুরুতে, সেটা হচ্ছে তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের পাইথন আমাদের ডাউনলোড দিতে হবে। তো এখানে আমরা যদি যাই, তো এখানে জাস্ট দেখতে পারবেন যে পাইথনে আমরা ডাউনলোডে আসলাম, যে আমাদের ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর পাইথন। যদি আপনারা উইন্ডোজ ইউজ করেন, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক বা হচ্ছে আদার্স যে অপারেটিং সিস্টেম আছে, তো এখানে সব অপারেটিং সিস্টেমের জন্যই আসলে লেটেস্ট ভার্সনটা আছে। যেমন এখানে পাইথনের ভার্সনটা 3.14 প্রি রিলিজ এবং হচ্ছে ফার্স্ট রিলিজ হয়েছে কবে, হচ্ছে ডেটটা দেওয়া আছে, এন্ড অফ সাপোর্ট দেওয়া আছে, রিলিজ শিডিউল, সব কিছু
মোটামুটি এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আপনারা যদি হচ্ছে উইন্ডোজ ইউজার হন তাহলে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আমাদের আসলে পাইথনটা ডাউনলোড হবে। তো আমি আসলে ডাউনলোড অলরেডি করছি। তো জাস্ট আপনাদের এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের পাইথনটা আপনাদের পিসিতে আসলে বা ল্যাপটপে ডাউনলোড হবে। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এরপর আমরা কি করব, আমরা হচ্ছে পাইথনটা আমাদের লোকাল মেশিনে আমরা কি করব, ইনস্টল করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কি করব, অ্যাড python.exe টু পাথ। তো এই চেক বক্সটা আসলে আমরা কি এখানে হচ্ছে ওকে করে দেব। দেন আমাদের হচ্ছে ইনস্টল নাও এখানে ক্লিক করব। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের ইয়েস করতে হবে। দেন আমাদের হচ্ছে ইনস্টলিংটা স্টার্ট হয়েছে। সো একটু টাইম লাগবে আমাদের আসলে পাইথনটা আমাদের লোকাল মেশিনে ইনস্টল হতে। সো আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের হচ্ছে পাইথনটা সেট আপ ওয়াজ সাকসেসফুলি। দেন আমরা ক্লোজ করলাম। তো এরপরে আমাদের আসলে যেই কাজটা করতে হবে, আমরা এখানে আসব। তো এখানে আমাদের যেই কাজটা করা দরকার সেটা হচ্ছে ওপেন ফাইল পাথ। এখানে আমরা ক্লিক করব। করার পর তো এখন আমাদের যে হচ্ছে এই যে উপরে যে পাথটা আছে এই পাথটা আমরা ক্লিক করব। দেন আমরা হচ্ছে অ্যাগাইন, এরপরে আমাদের এখানে উইন্ডোজ সার্চ বারে আসতে হবে। এরপরে আমরা দিব env এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট, এর ভিতরে আসব। তারপরে আমাদের দিতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করব। দেন এডিট, এখানে আমাদের যে পাথটা আছে এই পাথে ক্লিক করব। তারপরে হচ্ছে এডিটে যাব। এরপরে আমাদের হচ্ছে এখানে নিউতে ক্লিক করে এখানে আমাদের যে পাইথনটা আমরা হচ্ছে ইনস্টল করলাম ওই পাথটা আসলে আমাদের এখানে পেস্ট করে দিয়ে তারপরে হচ্ছে সব কিছু যদি আমরা ওকে করে দেই তাহলে আমাদের মোটামুটি আসলে আমাদের লোকাল মেশিনে পাইথন এনভায়রনমেন্টটা আমাদের সেট আপ হবে। তো এটা ছিল আসলে পাইথনের এনভায়রনমেন্ট সেট আপটা। তো এরপরে আমরা দেখবো আসলে আমাদের ভিএস কোডটা আমাদের লাগবে। তো সেম ভাবে তো আমরা হচ্ছে ভিএস কোডটাও আসলে আমাদের লোকাল মেশিনের মধ্যে আমরা ডাউনলোড দিব। তো এখানে জাস্ট আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এখানে ডাউনলোড ফর উইন্ডোজ যদি আপনাদের 64 বিট হয় তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আসলে ডাউনলোড হবে। এবং হচ্ছে এটা নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল করে তো ঠিক ওইভাবেই আর কি এই ভিএস কোডটা ইনস্টল করা হয়। তারপরেও যদি কোনো চ্যালেঞ্জ হয় ভিএস কোড ইনস্টল করতে তাহলে সরাসরি আমাকে রিচ আউট করতে পারেন, ইনশাল্লাহ আমি হেল্প করব। তো এভাবে মোটামুটি আমাদের হচ্ছে পাইথন এবং হচ্ছে আমাদের ভিএস কোড এডিটরটা আমাদের হচ্ছে ইনস্টলেশন ডান। তো এখন আমরা আসলে শুরুতে ভিএস কোডটা ইউজ করব এবং অ্যানাকোন্ডা যে নেভিগেটর আছে তো এখান থেকে আমরা চাইলে জুপিটার নোটবুকটাও ইউজ করতে পারবো। তো এখানে কিভাবে আমরা ইউজ করব, যে আমরা এখানে হচ্ছে অ্যানাকোন্ডা প্রম্পট। তো অ্যানাকোন্ডা প্রম্পটের ভিতরে যদি আমরা যাই, জাস্ট এখানে যদি আমরা লিখি যে আমাদের হচ্ছে কি সি ড্রাইভের ভিতরে ইউজার্স, তার ভিতরে ইউজার, এর ভিতরে আমরা দিচ্ছি জুপিটার নোটবুক। তখন আমাদের হচ্ছে ইন্টার দেওয়ার সাথে সাথেই আমাদের হচ্ছে অটোমেটিক ব্রাউজারে আসলে আমাদের যে জুপিটার নোটবুকটা আছে তো আমাদের আসলে জুপিটার নোটবুকটা এখানে ওপেন হয়েছে। তো এখানে আমাদের অনেকগুলো ফোল্ডার আছে, আমরা চাইলে এগুলোর ভিতরেও কোড করতে পারবো অথবা এখান থেকে হচ্ছে নিউ একটা নোটবুক নিলাম। তো এর ভিতরেও আমরা আসলে এখানে আমাদের এখানেও আমরা কোড করতে পারবো। ঠিক আছে, ওকে। এরপরে যদি আপনি যদি কোল্যাব ইউজ করতে চান তাহলে আমাদের হচ্ছে এখানে আমরা জাস্ট কোল্যাবে এখানে সাইন ইন করতে হবে। তো এখানে আমরা একটা নিউ নোটবুক নিলাম। তো এখানে আমাদের হচ্ছে নোটবুকটা ওপেন হয়েছে। তো আমরা চাইলে এখানে কোল্যাবেও কোডটা করতে পারবো, অথবা আমরা যদি চাই যে আমরা কোড করব হচ্ছে ভিএস কোডে, তখন আমরা এখানে সিএমডি দিব। সিএমডির পর কমান্ড প্রম্পট হচ্ছে আমাদের ওপেন হবে। এরপরে আমরা যদি কোড স্পেস ডট দেওয়ার পরে কোড স্পেস ডট দেওয়ার পরে আমরা যদি ইন্টার দেই তাহলে আমাদের ভিএস কোডটা এখান থেকে ওপেন হবে। সো আমাদের ভিএস কোড ওপেন হয়েছে। তো আমরা চাইলে এই ভিএস কোডটা এখানে রাইট ক্লিক করার পর ওপেন উইথ কোড এটা দেওয়ার সাথে সাথেও আমাদের হচ্ছে ভিএস কোডটা ওপেন হবে। সো আমরা হচ্ছে অনেকভাবেই আমরা আসলে এটা ওপেন করতে পারবো। তো এটা আমাদের হচ্ছে ভিএস কোডের ইন্টারফেস। যদি ভিএস কোড আপনাদের ডাউনলোড এবং হচ্ছে ইনস্টল রিলেটেড কোনো যদি ইস্যু হয় বা চ্যালেঞ্জ ফেস করেন তাহলে আমাকে সরাসরি
রিচ আউট করতে পারেন, আমি এটা হেল্প করব, সমস্যা নেই। তো এটা আমাদের আসলে ভিএস কোড। তো এখানে আমরা কোড করতে পারবো। তো আবার আমরা ফিরে যাই স্লাইডারে। তো এরপরে হচ্ছে আমরা এখানে ছিলাম, এরপরে আমরা দেখবো যে আমাদের ফার্স্ট যে আমাদের যে সিনট্যাক্স গুলো আসলে পাইথনের কি কি সিনট্যাক্স হয়। যেমন আমরা হচ্ছে কি কমেন্ট। তো এখানে ভিএস কোডে আমরা এখানে আসলাম, আমরা এখানে দিলাম হচ্ছে ফার্স্ট ডট পিওয়াই। তো এর আগে আমাদের কিছু এক্সটেনশন এখান থেকে আমাদের ডাউনলোড দিতে হবে। যেমন এখানে আমরা যদি পাইথন লিখে সার্চ করি, তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে পাইথনের অনেকগুলো আসলে আসছে। তো এখান থেকে আমার হচ্ছে বেসিক্যালি এটা ইনস্টল করা আছে। তো আপনারা এখানে জাস্ট আপনাদের ইনস্টল করে নিতে হবে আপনাদের ভিএস কোডে। এরপর আপনাদের পাইথন, তারপরে এরপরে আরও যদি এক্সটেনশন লাগে লাইক HTML, তো এখান থেকে HTML নিতে পারবেন। যদি আপনারা CSS যদি লাগে, এখান থেকে CSS। এক কথায় আপনাদের হচ্ছে যা যা লাগবে, সো এই এক্সটেনশনে এখানে এসে তো আপনারা হচ্ছে সবকিছু এখান থেকে আপনাদের ভিএস কোডে আসলে ইনস্টল করতে পারবেন। সো আমরা হচ্ছে একটা কোড লিখেই ফেলি। সো আমরা জাস্ট প্রিন্ট ফাংশন এর ভিতরে দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট যে প্রোগ্রামটা। এরপর আমরা হচ্ছে কোডটা রান করব কিভাবে। আমাদের ফার্স্ট অফ অল টার্মিনালটা ওপেন করতে হবে। আপনারা কিবোর্ডে যদি Ctrl+Z চাপেন, তাহলে আপনাদের টার্মিনালটা ওপেন হবে। মানে কন্ট্রোল চেপে আপনারা জেড ক্লিক করার সাথে সাথেই আপনাদের এরকম টার্মিনাল ওপেন হবে। এরপরে আমরা কি লিখবো, যে আমরা যেহেতু পাইথনের কোড আসলে আমরা রান করব, সো আমাদের লিখতে হবে পাইথন। তারপরে আমাদের হচ্ছে যে কোন ফাইলের মধ্যে কোড করতেছি, ফার্স্ট ডট পাই। তো ডট পাই হচ্ছে আপনার হচ্ছে পাইথনের এক্সটেনশন ডট পাই। এরপর আমরা লিখবো FIRST ফার্স্ট ডট পাই। দেন আমরা যদি ইন্টার দেই, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের সাকসেসফুলি হ্যালো ওয়ার্ল্ড। তো সাকসেসফুলি হ্যালো ওয়ার্ল্ড আমাদের কিন্তু এক্সিকিউট হয়েছে। সো পাইথনের এই দুনিয়ায় আপনাকে স্বাগতম। তো এরপরে আমরা এখানে যাই দেব, রান করার সাথে সাথে আমাদের সেটাই আসবে। যদি আমরা এখানে দেই ধরেন আপনি আপনার নাম লাইক রাসেল সরকার, দেন এখানে হচ্ছে কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করার সাথে সাথে আবার চলে আসবে পাইথন ফার্স্ট ডট পাই। দেন যদি আপনি ইন্টার দেন, সো এখানে এটাই দেখতে পারবেন যে রাসেল সরকার। তো আপনি এভাবেই আর কি ভিএস কোডে কোড করতে পারবেন। এবং সেম জিনিসটা যদি আমি গুগল কোল্যাবে করি, জাস্ট এখানে লিখবেন প্রিন্ট ফাংশনের ভিতরে আপনি যদি লেখেন হ্যালো ওয়ার্ল্ড, তো আপনার অবশ্যই এখানে কিন্তু কোটেশনের ভিতরে রাখতে হবে, স্ট্রিং এর ভিতরে। দেন যদি হচ্ছে কোডটা এক্সিকিউট করি, জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের কোডটা এক্সিকিউট হবে। জাস্ট কোল্যাব একটু টাইম লাগবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার হ্যালো ওয়ার্ল্ডেই কিন্তু প্রিন্ট হয়েছে। সো আপনি চাইলে গুগল কোল্যাবেও করতে পারেন। এরপর আপনি যদি মনে করেন যে আমি সেম কোডটা হচ্ছে জুপিটার নোটবুকে করব, প্রিন্ট ফাংশন এর ভিতরে আমি দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। দেন যদি আমি কোডটা যদি এক্সিকিউট করি, দেন এখানে দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড আমার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডেই প্রিন্ট হবে। তো এটা ছিল হচ্ছে কোড আইডি, যে আমরা হচ্ছে গুগল কোল্যাব, জুপিটার নোটবুক, ভিএস কোড অথবা হচ্ছে পাইসার্ম, তো এগুলো আমরা হচ্ছে ডিফারেন্ট আইডি ইউজ করতে পারি। তো এরপরে হচ্ছে আমরা দেখব যে এখানে আমাদের কিছু পাইথনের সিনট্যাক্স আসলে আমাদের জানা দরকার বেসিক। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখব যে কমেন্ট, আসলে আমরা কমেন্ট কিভাবে করব। তো আমরা বেশি আসলে ভিএস কোডটা ইউজ করব। তো যদি ভিএস কোড, জুপিটার নোটবুক এগুলোই আমরা বেশি ইউজ করব, মোটামুটি সবগুলো ইউজ করব যাতে আপনারা ইউজ টু হতে পারেন। তো লাইক আমরা একটা লাইন কমেন্ট করব। ধরেন এখানে আমি লিখলাম প্রিন্টের ভিতরে দিলাম হচ্ছে রুটস অফ ইন্টেলিজেন্স। তো এখানে হচ্ছে আমার আরো মাল্টিপল লাইন আছে, এখানে আমি দিলাম হচ্ছে আই লাভ পাইথন। তো কোনো কারণে হচ্ছে ধরেন আমার হচ্ছে যদি আমি কোডটা এক্সিকিউট করি, তাহলে আমি দেখতে পারবো যে রুটস অফ ইন্টেলিজেন্স আই লাভ পাইথন, আমরা দুটোই দেখতে পারবো। যদি আমি হচ্ছে রুটস অফ ইন্টেলিজেন্স এই লাইনটা হচ্ছে কমেন্ট করি, জাস্ট এই লাইনের উপরে একটা ক্লিক করলাম মাউস এবং Ctrl/ যদি ক্লিক করি, তাহলে আমাদের লাইনটা কমেন্ট হবে। এরপর আমি যদি আবার কোডটা এক্সিকিউট করি, তাহলে দেখবেন যে আমাদের রুটস অফ ইন্টেলিজেন্স এটা আর প্রিন্ট হবে না, আমাদের প্রিন্ট হবে জাস্ট আই লাভ পাইথন। সো
আই হোপ ইউ গট ইট নাও। অ্যান্ড নেক্সট আমরা দেখব হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল ইজ এ কন্টেইনার হোয়ার ইউ ক্যান স্টোর ডাটা। ইন পাইথন ইউ ডোন্ট হ্যাভ টু ডিক্লেয়ার এ সেপারেট টাইপ। সো ভেরিয়েবল সিনট্যাক্সটা কেমন হয়, যেমন এখানে দেখেন এক্স একটা হচ্ছে ভেরিয়েবল, বা এটা একটা কন্টেইনার যদি আমরা চিন্তা করি, এর ভিতরে আমরা রাখলাম একটা ভ্যালু লাইক হচ্ছে 10। সো আমরা 10টা কোথায় রাখলাম? এক্স নামক ভেরিয়েবলের ভিতরে আমরা 10টা স্টোর করলাম। এরপরে আমরা হচ্ছে দেখেন রুটস অফ ইন্টেলিজেন্স, এই রুটস অফ ইন্টেলিজেন্সকে আমরা কোথায় স্টোর করলাম? এই যে নেম নামক ভেরিয়েবলের ভিতরে। এটা হচ্ছে ধরেন একটা কি ইউটিউব চ্যানেলের নাম, রুটস অফ ইন্টেলিজেন্স। সো এই রুটস অফ ইন্টেলিজেন্সটা আমরা কোথায় স্টোর করলাম? এই যে নেম নামক ভেরিয়েবলের মধ্যে। এরপর হচ্ছে দেখেন যে পিআই ইকুয়াল হচ্ছে 3.14। তো 3.14 এই ভ্যালুটা আমরা কোথায় স্টোর করলাম? পাই নামক ভেরিয়েবলের ভিতরে। তারপরে হচ্ছে আমাদের এজ ইকুয়াল হচ্ছে 25। তো 25টা আমরা কোথায় স্টোর করলাম? আমাদের এজ নামক ভেরিয়েবলের ভিতরে। সেম অ্যাজ যেমন টেম্পারেচার আছে, সেটা কোথায় স্টোর করলাম? এটা আমাদের হচ্ছে টেম্পারেচার নামক যে ভেরিয়েবলটা নিয়েছি, সেই টেম্পারেচার নামক ভেরিয়েবলের ভিতরে। তো আসলে এজন্যই আসলে ভেরিয়েবলটাকে একটা কন্টেইনারের সাথে আসলে তুলনা করা হয়, যে কন্টেইনার হিসেবে চিন্তা করা হয়, যে আমরা কোনো কিছু স্টোর করব বা রাখবো, কোথায় রাখবো? একটা ভেরিয়েবলের ভিতরে। সো যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে যদি জাস্ট আমি এটা কমেন্ট করলাম, এরপর আমরা হচ্ছে লাইক এখানে হচ্ছে এক্স ইকুয়াল দিলাম হচ্ছে 5। এরপর হচ্ছে আমরা কি দিব? যে আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল দিব হচ্ছে 10 দিলাম। এরপরে আমি যদি হচ্ছে প্রিন্ট যদি করি হচ্ছে যে ধরেন এক্স প্লাস হচ্ছে ওয়াই। তো এক্স প্লাস ওয়াই যদি আমি প্রিন্ট করি, জাস্ট হচ্ছে পাইথন ফার্স্ট ডট পাই, তো প্রিন্ট করব এক্স প্লাস ওয়াই। তার মানে 10 আর 5 কত হয়? 10 আর 5 15। দেখেন আমাদের 15ই কিন্তু ঠিকঠাক প্রিন্ট হয়েছে। তো এরপরে আমরা যদি এখানে যদি আরো প্রিন্ট করি, লাইক আমরা যোগ করলাম, বাট আমরা এবার করব কি? বিয়োগ ওয়াই। তো এরপর হচ্ছে আমি যদি কোডটা আবার যদি রান করি পাইথন ফার্স্ট ডট পাই, তাহলে আবার দেখতে পারবো প্রথমটা আমাদের কি 10 আর 5 কত? 15। এরপর আমাদের হচ্ছে এক্স থাকি যদি ওয়াই বাদ দেই, তার মানে এক্সটা কত? এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার 5। এটা কোথায় রাখছি? এই 5 ভ্যালুটা আমরা রাখছি এক্স নামক ভেরিয়েবলের ভিতরে, এবং হচ্ছে 10টা কোথায় স্টোর করছি? ওয়াই নামক ভেরিয়েবলের ভিতরে। সো এক্স মিনস কি? 5, ওয়াই মিনস কি? 10 কে রিপ্রেজেন্ট করে। সো আমরা যদি এক্স থেকে যদি ওয়াইটা বাদ দেই, তাহলে আমাদের কত হবে? -5। আর এই এক্স এর সাথে যদি আমরা ওয়াইটাকে যোগ করি, তাহলে কত পাবো? ডেফিনেটলি 15। সো এভাবে আপনারা গুণ এবং ভাগটা আপনারা নিজেরাই করবেন। তো এরপরে আসি, এরপর গেল এটা আমাদের ভেরিয়েবল। তো এরপর এই ভেরিয়েবলের ভিতরে আমরা যা রাখবো, যদি সেটাই প্রিন্ট করি সেটাই দেখতে পারবো। এরপর আমরা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট অলরেডি আমরা দেখছি, যে প্রিন্টের ভিতরে আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। এরপর আমরা দেখব হচ্ছে ইনডেন্টেশনটা কি? দেখেন এখানে আমাদের যে ইফ বা একটা কন্ডিশনটা শুরু হয়েছে, যদি x গ্রেটার দেন 5 হয়, এরপর আমরা প্রিন্ট করলাম কি x গ্রেটার দেন 5। ওয়েল, তো এখন আর এটা কি? এই যে একটু আমরা স্পেস দিয়ে শুরু করলাম, এখানে আমরা কি করলাম? একটা কন্ডিশন দিলাম, বাট নিচের লাইনটা একটু স্পেস দিয়ে শুরু করলাম। তো এটাকে বলা হয় ইনডেন্টেশন স্পেস। বা আর যদি আমরা কি স্পেসটা না দেই, তখন আমাদের ইরর আসবে কোডে। সো তখন কিন্তু আমাদের মিস্টেক হবে। তো আমরা কোডটা লিখেই ফেলি যা আছে কপালে। তো এটাকে কমেন্ট করলাম, দেন আমি হচ্ছে লিখবো লাইক হচ্ছে ইফ x greater than 10। তো যদি x greater than 10 হয়, তাহলে আমি প্রিন্ট করব x is greater than 10। তো এর আগে আমাদের হচ্ছে ধরেন x টা ডিক্লেয়ার করলাম, x এর কোন একটা ভ্যালু দিলাম, ধরেন 12। আমি এই ভেরিয়েবলের ভিতরে 12 রাখলাম। তো আমাদের x টা যদি 10 এর চেয়ে বড় হয়, তাহলে কি হবে? x is greater than 10। সো এটা এই কোডটা যদি আমি একটু রান করি, তো পাইথন ফার্স্ট ডট পাই, দেন ইন্টার দিব, তাহলে আমাদের কি এক্সটা কি 10 এর চেয়ে বড় না? সো এটা প্রিন্ট হয়েছে x is greater than 10। আর যদি আমাদের যদি বড় না হয়, যদি আমাদের হচ্ছে এক্সটা যদি 10 এর চেয়ে বড় না হয়, তাহলে আমরা হচ্ছে কি প্রিন্ট করব?
যে এক্স ইজ নট গ্রেটার দেন 10। সো এরপর আমি যদি ধরেন এখানে আমি এবার এক্স এর ভ্যালু 9 দিলাম। তো এরপরে হচ্ছে আমি যদি পাইথন first.py ফাইলটাকে আবার যদি রান করি, তাহলে এবার কিন্তু দেখেন এক্স ইজ নট গ্রেটার দেন 10, তার মানে এক্স এর যে ভ্যালুটা আছে 9, এটা কিন্তু 10-এর চেয়ে বড় না। সো আমাদের প্রিন্ট হয়েছে কি এক্স ইজ নট গ্রেটার দেন 10। তো এরপর আমরা যদি দেখি ইনডেন্টেশনটা কি, তো এটা আমি জাস্ট হচ্ছে স্পেস দিয়ে লিখছি। স্পেসটা যদি আমি এখান থেকে তুলে দেই, জাস্ট দেখেন আমাদের কিন্তু কোডে অলরেডি হচ্ছে আমার এখানে বলছে যে এক্সপেক্টেড ইনডেন্টেড হচ্ছে ব্লক পাইলেন্স। সো আমার কিন্তু অলরেডি ইরর আসছে। সো আমি যদি কোডটাকে রান করি তাহলে আমার ইরর আসার কথা, আই হোপ। সো দেখেন যে আমাদের এখানে কি বলছে যে ইনডেন্টেশন ইরর, যে আমাদের যে ইনডেন্টেশন আমরা ঠিক করি নাই বা স্পেসটা দেই নাই, এই কারণে আমাদের ইনডেন্টেশন ইরর আসছে। সো এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক আফটার ইফ স্টেটমেন্ট অন লাইন 10। সো লাইন 10 এর ভিতরে আমরা যদি কি করি, আমরা যদি এখন স্পেসটা দেই ঠিকঠাকভাবে, এরপরে যদি আমরা অ্যাগাইন যদি আমাদের পাইথন first.py ফাইলটা রান করি, ইন্টার দেই, তাহলে আমরা দেখব আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়েছে। ওয়েল এরপরে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট অলরেডি আমরা দেখলাম যে এখানে আমাদের যদি এক্সটা যদি 10-এর চেয়ে যদি বড় হয় তাহলে আমাদের হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 10 এটা প্রিন্ট হবে। যদি আমাদের না হয় তাহলে এক্স ইজ নট গ্রেটার দেন 10 এটা আমাদের প্রিন্ট হবে। সো অলরেডি আমরা এটা দেখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে লুপ। এখানে লুপ হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ। তো আমরা হচ্ছে লুপটা আসলে কখন ইউজ করব, যখন আমরা আসলে কোনো রিপিটেড কাজ করব। তো এই রিপিটেড কাজটা খুব স্মুথলি বা অপটিমাইজ ওয়েতে যখন আমরা করতে যাব, তখনই আমাদের আসলে লুপটা ইউজ করতে হয়। তো দেখেন আমরা যদি এখানে একটা লুপ লিখি, যে ধরেন আচ্ছা লিখলাম হচ্ছে এখানে ফর লুপ। তো এখানে আমরা লিখলাম ফর আই ইন রেঞ্জটা কত দিব, আমরা হচ্ছে 10 দিব। তো এরপরে কোলন দিলাম। এরপরে আমরা হচ্ছে প্রিন্ট করব কত, আমরা যে আইটা নিলাম, তো এই আইটাকে আমরা প্রিন্ট করব। তো আমাদের হচ্ছে উত্তরটা কি আসার কথা আপনারা একটু গেস করেন। তো আমি যদি পাইথন first.py ফাইলটা রান করি তাহলে আমরা দেখব কিন্তু যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত, সরি 0 থেকে 9 পর্যন্ত আমাদের কোডটা সাকসেসফুলি আমাদের হচ্ছে রান হয়েছে। তো আমরা কিন্তু চাইলে 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে ম্যানুয়ালি লিখেও আমরা প্রিন্ট করতে পারতাম। বাট আমাদের এই রিপিটেড কাজগুলো যদি আমাদের হচ্ছে অনেক বেশি অনেক বড় বড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা যদি ম্যানুয়ালি করতে যাই, জাস্ট এই সিম্পল কাজটার জন্য আমাদের অনেক বেশি টাইম লাগবে। দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করব, লুপ ইউজ করব। ওয়েল এরপরে আমরা দেখব যে এটা হচ্ছে লুপ গেল। এরপর আমরা দেখব হচ্ছে ফাংশন। ফাংশনটা কি, ফাংশনটা কিভাবে ডিক্লেয়ার করে, ফাংশনটা হচ্ছে ডেফ ফাংশন নেম এইরকম। তো লাইক ধরেন আমরা একটা হচ্ছে ফাংশন লিখবো, সিম্পল একটা ফাংশন লিখি। সো ফাংশন ডেফিনেশন, লাইক আমরা কি দিলাম যে এখানে আমরা একটা ফাংশন দিলাম যে হচ্ছে ডেফ দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করলাম গ্রেট, এর ভিতরে আমরা কি দিলাম নেম। তো এরপরে আমরা যখন প্রিন্ট করব হ্যালো, এরপরে আমরা যে হচ্ছে নেমটা আসলে নিব। তো আমি যদি হচ্ছে এই পাইথন first.py ফাইলটা যদি আমি এক্সিকিউট করি, তো আমরা এখনও কিন্তু আসলে এখানে ইনপুট কিছু নেই, ঠিক আছে। যখন আমরা হচ্ছে ইনপুটটা নিব, নেওয়ার পরে এখানে একটু দেখেন যে লাইক ধরেন আমরা নেম তো অলরেডি ইনপুট নেওয়া শিখছি, নেম, তারপরে আমরা হচ্ছে ইনপুটের ভিতরে আমরা হচ্ছে দিলাম যে হচ্ছে ইন্টার ইওর নেম। তো আমরা নেমটা আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নেব, দেন হচ্ছে আমরা প্রিন্ট করব যে, তো এর ভিতরে আমরা কি করব, এর ভিতরে আমাদের যে গ্রেট যে ফাংশনটা আছে এর ভিতরে আমরা নেমটা পাস করব। এবার যদি আমি কোডটা পাইথন first.py ফাইলটা যদি আমি রান করি, তাহলে এবার দেখব যে আমাদের কিন্তু একটা এখানে ইনপুট চাচ্ছে। তো এখানে ইন্টার ইওর নেম, লাইক আমি নাম দিলাম হচ্ছে রাসেল। তো এরপর যদি আমি দেখি, দেখেন এখানে আমার আছে হ্যালো, এরপর আছে নেমটা আছে হ্যালো রাসেল। সো এখানে হচ্ছে নান আসার কারণ আছে, সো এটা আমি আস্তে আস্তে ধীরে ক্লিয়ার করব। এরপর আমি যদি এর আগে যদি একটা প্লাস সাইন ইউজ করি, তো এরপর অ্যাগাইন যদি আমি হচ্ছে first.py ফাইলটা যদি রান করি,
এরপর লাইক এখানে দিলাম হচ্ছে রহিম। এরপর যদি আমি ইন্টার দেই, এরপর দেখবো হ্যালো প্লাস রহিম। তো এখানে যাই প্রিন্ট করব, এখানে আমি ফাংশনটা কল করলাম, এর ভিতরে নেমটাকে দিলাম। সো বেসিক্যালি আমাদের হচ্ছে ফাংশনটা এইভাবেই কাজ করে। তো আমরা হচ্ছে অনেক ফাংশন বানাইতে পারি, যে আমরা একটা ফাংশন বানাইলাম যে আমাদের ফাংশনটা হচ্ছে শুধু হচ্ছে ইভেন বা হচ্ছে জোড় সংখ্যাগুলা প্রিন্ট করবে, বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে, ফ্যাক্টোরিয়ালগুলো আমাদের প্রিন্ট করবে। সো আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা আসলে আমরা দেখলাম যে ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে হয়। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এটাই ছিল আসলে আমাদের ইন্ট্রোডাকশন টু পাইথন অ্যান্ড এনভায়রনমেন্ট সেটআপ ক্লাস। যদি আপনাদের এনভায়রনমেন্ট সেটআপ রিলেটেড যদি কোনো প্রবলেম হয় বা চ্যালেঞ্জ ফেস করেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি হেল্প করব।